তুমি কি নতুন ইউটিউবার? এখনো ভাবছো সাবস্ক্রাইবার কম তাই আমি স্পন্সরশিপ পাবো না? বিগ মিস্টেক ব্রো। কারণ আজকের দিনে অনেক ছোট ইউটিউবার 1000 এমনকি 500 সাবস্ক্রাইবার নিয়েও স্পন্সরশিপ পাচ্ছে, আর তুমি পাচ্ছ না কেন? এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো স্পন্সরশিপ আসলে কি এবং কত প্রকার, নতুনরাও কিভাবে স্পন্সরশিপ পেতে পারে, কিভাবে তুমি নিজেই ব্র্যান্ডকে অ্যাপ্রোচ করবে, আর কিভাবে স্মার্টভাবে ডিল করে টাকা আর্ন করবে। ভিডিও শেষে বলবো আমি কিভাবে স্পন্সরশিপ পাই। ট্রাস্ট মি, এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি আর কখনো বলবে না আমার স্পন্সর আসে না। সো লেটস স্টার্ট। শুরুতেই আমরা একদম বেসিক থেকে বুঝে নেই স্পন্সরশিপ আসলে কি। সহজ ভাষায় বললে স্পন্সরশিপ হলো এমন একটা ডিল যেখানে কোনো ব্র্যান্ড বা কোম্পানি তোমাকে টাকা, প্রোডাক্ট বা সার্ভিস দেয়, আর তুমি তোমার ভিডিওতে তাদের প্রমোশন করো। মানে তুমি কন্টেন্ট বানাও আর ব্র্যান্ড তোমাকে পে করে, উইন উইন সিচুয়েশন। এখন প্রশ্ন হলো স্পন্সরশিপ কয় ধরনের হয়ে থাকে? জেনারেলি স্পন্সরশিপ 3টা মেন ধরনের হয়। নাম্বার 1, পেইড স্পন্সরশিপ। এটা সবচেয়ে পপুলার টাইপ। এখানে ব্র্যান্ড তোমাকে ডাইরেক্ট টাকা দেয় তুমি তাদের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করার জন্য। এক্সাম্পল, তুমি একটা অ্যাপ বা মোবাইল নিয়ে ভিডিও বানালে আর ব্র্যান্ড তোমাকে টাকা দিলে, এইটাই পেইড স্পন্সরশিপ। নাম্বার 2, প্রোডাক্ট স্পন্সরশিপ। এই ক্ষেত্রে ব্র্যান্ড তোমাকে টাকা না দিয়ে প্রোডাক্ট দেয়, যেমন মোবাইল, হেডফোন, গ্যাজেট, কোর্স, এগুলো ফ্রি দেয় আর তুমি রিভিউ বা মেনশন করো। নতুনদের জন্য এইটাই সবচেয়ে ইজি ওয়ে। নাম্বার 3, অ্যাফিলিয়েট স্পন্সরশিপ। এটা একটু স্মার্ট আর্নিং মেথড। ব্র্যান্ড তোমাকে একটা স্পেশাল লিংক দেয়, তুমি ওই লিংক অডিয়েন্সের সাথে শেয়ার করো, কেউ ওই লিংক দিয়ে কিনলে তুমি কমিশন পাও। এক্সাম্পল, দারাজ, অ্যামাজন টাইপ প্ল্যাটফর্ম। এখন আমরা আসল কথায় আসি। তুমি কিভাবে আসলে স্পন্সরশিপ পাবে? দেখো, স্পন্সরশিপ পাওয়া কোনো লাক না, এটা একটা প্রপার প্রসেস। যদি তুমি এই স্টেপসগুলো ফলো করো তাহলে ছোট চ্যানেল হলেও তোমার স্পন্সর আসবে ইনশাআল্লাহ। স্টেপ 1, ক্লিয়ার নিচ সিলেক্ট করো। প্রথম কাজ, তোমার চ্যানেলের একটা ক্লিয়ার নিচ থাকতে হবে, কারণ ব্র্যান্ড জানতে চায় তুমি কাদের জন্য কন্টেন্ট বানাও। টেক, গেমিং, এডুকেশন, লাইফস্টাইল, র্যান্ডম ভিডিও করলে স্পন্সর পাওয়া অনেক কঠিন হয়ে যায়, তাই একটা স্পেসিফিক অডিয়েন্স টার্গেট করো। স্টেপ 2, অডিয়েন্স ট্রাস্ট বিল্ড করো। ব্র্যান্ড সাবস্ক্রাইবার দেখে না, তারা দেখে তোমার অডিয়েন্স তোমাকে কতটা ট্রাস্ট করে। তাই তোমার ফোকাস হওয়া উচিত ভ্যালিউ দেওয়া কন্টেন্ট, অনেস্ট রিভিউ। অডিয়েন্সের সাথে কানেকশন যখন মানুষ তোমার কথায় ট্রাস্ট করবে তখন ব্র্যান্ড নিজেরাই তোমার কাছে আসবে। স্টেপ 3, চ্যানেল প্রফেশনাল বানাও। তোমার চ্যানেল দেখে যেন মনে হয় এই ক্রিয়েটর সিরিয়াস। ক্লিন থাম্বনেল, গুড অডিও কোয়ালিটি, স্মুথ এডিটিং, অ্যাবাউট সেকশন ঠিক রাখা। ফার্স্ট ইমপ্রেশন খুব ইম্পর্টেন্ট। স্টেপ 4, বিজনেস ইমেল সেট আপ করো। এটা অনেকেই ইগনোর করে। অ্যাবাউট সেকশনে একটা প্রফেশনাল ইমেল দাও। এক্সাম্পল, yourname.business@gmail.com। ব্র্যান্ড যেন সহজেই তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। স্টেপ 5, নিজেই ব্র্যান্ড খুঁজে বের করো। সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ এটা। অনেকে শুধু ওয়েট করে ব্র্যান্ড আসবে, এটা বড় ভুল। তোমাকেই ব্র্যান্ড খুঁজতে হবে। কিভাবে? ইউটিউব অ্যাডস দেখো, ইনস্টাগ্রাম/ফেসবুক পেজ, গুগল সার্চ, কম্পিটিটর কে কে স্পন্সর করছে দেখো। যারা অলরেডি মার্কেটিং করছে তারা স্পন্সর দিতে রেডি থাকে। স্টেপ 6, ব্র্যান্ডকে স্মার্টভাবে কন্ট্যাক্ট করো। এখন আসল গেম, কন্ট্যাক্ট। র্যান্ডম মেসেজ না দিয়ে প্রফেশনাল ইমেল পাঠাও। স্ট্রাকচার, শর্ট ইন্ট্রোডাকশন, চ্যানেল ইনফো, অডিয়েন্স টাইপ, কোলাবোরেশন আইডিয়া। রিমেম্বার, শর্ট, ক্লিয়ার, কনফিডেন্ট। স্টেপ 7, ফ্রি দিয়ে শুরু, পরে পেড। নিউ হলে সরাসরি টাকা আশা করো না, শুরুতে প্রোডাক্ট ডিল নাও, এক্সপিরিয়েন্স বিল্ড করো, তারপর পেড ডিলে যাও। এটা লং টার্ম গেম। স্টেপ 8, কনসিস্টেন্সি এবং পেশেন্স। একদিনে স্পন্সর আসবে না, তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে, নিয়মিত কন্টেন্ট দিতে হবে। ট্রাস্ট মি, যদি তুমি থেমে না যাও স্পন্সর এক সময় আসবেই। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, ব্র্যান্ডের সাথে তুমি আসলে ডিল কিভাবে করবে। কারণ অনেকেই স্পন্সর পায় কিন্তু প্রপার ডিল করতে না পারায় কম টাকা নেয় বা ভুল এগ্রিমেন্ট করে ফেলে। ব্র্যান্ডের সাথে ডিল করার জন্য এই 5টা রুল ফলো করলে তুমি শুধু স্পন্সরশিপ পাবে না, বরং স্মার্টভাবে ইনকামও করতে পারবে। 1, নো ইয়োর ভ্যালিউ। নিজের ভ্যালিউ বুঝো। প্রথম রুল, নিজের ভ্যালিউ বুঝতে হবে। তুমি স্মল ক্রিয়েটর হলেও তোমার অডিয়েন্স আছে, তোমার ইনফ্লুয়েন্স আছে, তাই কখনোই খুব কম দামে বা ফ্রিতে নিজেকে সেল করো না, আনলেস স্টার্টিং স্টেজ। কনফিডেন্স থাকাটা এখানে কি। 2, আন্ডারস্ট্যান্ড ব্র্যান্ড গোল। ব্র্যান্ড কি চায় বুঝো। ডিল করার আগে ব্র্যান্ডের গোল ক্লিয়ার ভাবে বুঝো। তারা কি চায়? প্রোডাক্ট সেল, অ্যাপ ইনস্টল, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। গোল বুঝে অফার দিলে ডিল ক্লোজ হওয়ার চান্স অনেক বেশি। 3,
ক্লিয়ার অফার এবং ডেলিভারেবল কি দিবা সেটা ক্লিয়ার করো। প্রফেশনাল ক্রিয়েটর মানে ক্লিয়ার কমিউনিকেশন। তুমি কি দিবা সেটা ক্লিয়ার করে বলো। ডেডিকেটেড ভিডিও, শর্ট ইন্টিগ্রেশন, লিংক ইন ডিসক্রিপশন, পিন্ড কমেন্ট, সবকিছু আগে ক্লিয়ার থাকলে ফিউচার প্রবলেম হবে না। 4. স্মার্ট প্রাইসিং এবং নেগোসিয়েশন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল। প্রাইস বলার সময় কনফিডেন্ট থাকো, খুব কম বা খুব বেশি না, ব্যালেন্সড রাখো। ব্র্যান্ড বাজেট কম বললে অল্টারনেটিভ অফার দাও। প্যাকেজ চেঞ্জ করো, কিন্তু নিজের ভ্যালিউ কখনোই কমিও না। 5. ক্লিয়ার এগ্রিমেন্ট এবং প্রফেশনাল ডেলিভারি। সবকিছু ক্লিয়ার করে ডিল ফাইনাল করো। পেমেন্ট অ্যামাউন্ট, ডেডলাইন, কন্টেন্ট টাইপ, তারপর বেস্ট কোয়ালিটি কন্টেন্ট ডেলিভার করো। যদি ব্র্যান্ড হ্যাপি হয়, রিপিট ডিল আসবে। তো ভাই, আজকে আমরা শিখলাম স্পন্সরশিপ আসলে কি, কত ধরনের হয়, নতুনরাও কিভাবে স্পন্সরশিপ পেতে পারে, আর ব্র্যান্ডের সাথে স্মার্টভাবে ডিল করতে হয় এই 5টা মেন রুল। যদি তুমি ফলো করো, তাহলে তুমি শুধু স্পন্সরশিপ পাবে না, বরং লং টার্ম ইনকাম বিল্ড করতে পারবে। এখন প্রশ্ন হলো, আমি কিভাবে স্পন্সরশিপ পাই? সত্যি বলতে, আমি আলাদা করে কোনো ম্যাজিক রুলস ফলো করি না। আমি কোনো শর্টকাটে বিশ্বাস করি না, বরং আমি শুধু একটা জিনিস করি। যে বিষয়গুলো আমি এই ভিডিওতে বললাম, আমি নিজেই সেগুলো কনসিস্টেন্টলি ফলো করি। আমি আমার কন্টেন্টকে ক্লিন, ভ্যালুয়েবল এবং ব্র্যান্ড ফ্রেন্ডলি রাখার চেষ্টা করি। আমি অডিয়েন্সের ট্রাস্ট বিল্ড করি, এনগেজমেন্ট মেনটেন করি, আর প্রতিটা ভিডিওতে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করি। আর এখানেই আসে আসল গেম চেঞ্জার। যখন তুমি ঠিকভাবে কাজ করো, তখন তোমাকে স্পন্সরশিপ খুঁজতে হয় না, বরং ব্র্যান্ডস নিজেরাই তোমাকে খুঁজে নেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলেও না, আর কমেন্টে লেখো, স্পন্সর আমি চাই।